আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, কাছে এবং দূরে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই ধন্যবাদ এবং অভিনন্দন। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে এসেছি, খুবই কার্যকরী একটি আমল নিয়ে এসেছি। সেই আমলটি হচ্ছে নামের উপর 3 বার সূরা ইখলাস পাঠ করে ফু দিলে কি লাভ, কি উপকারিতা, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং আপনাদের সকলকে এই আমলটি কীভাবে করতে হবে, কখন করতে হবে, সব কিছুই আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো অবশ্যই যারা নতুন রয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে এই আমলটি করতে গেলে আপনাকে প্রথমে কি কাজ করতে হবে। তো এই আমলটি করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি অজু করবেন, অজু করার পরে আপনি নামের উপর, আমি শুরুতেই বলেছি নামের উপর 3 বার সূরা ইখলাস পাঠ করলে কী লাভ, কী উপকারে। তো আপনি যার নামের উপরে এই আমলটি করতে চান তার নামটি আপনি হাতের তালুতে লিখবেন। হাতের তালুতে লেখার পরে আপনি এভাবে ধরে আপনি প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। পাঠ করার পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। যেরকম নামাজে একটি দুরূদ শরীফ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন। এখন কথা হচ্ছে এই দুরূদ শরীফটা আমরা অনেকেই পারি না, যথাসম্ভব শিখে নেওয়ার চেষ্টা করব। তো এই দুরূদ শরীফটা না পারলে ছোট যে একটি দুরূদ শরীফ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা আপনার 3 বার পাঠ করব। তো আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি এই নামের দিকে এভাবে তাকিয়ে আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। একবার পাঠ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একবার প্রথমে পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি প্রথমে একবার পড়ে ফু দিবেন। তারপরে আপনি যে কাজটি করবেন, এইভাবে আপনি প্রথম আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে একবার পাঠ করবেন, পরে বিসমিল্লাহ পরে শুধু পাঠ করে 3 বার 3টি ফু দিবেন। তো ফু দেওয়ার পরে এখন কথা হচ্ছে এই আমলটি করলে কি লাভ, কি উপকারিতা হবে। তো এই আমলটি আপনি যদি করেন, অবশ্যই যাকে নিয়ে আপনি আমলটি করতে চান, যার নামের উপর আপনি আমলটি করবেন, সে অবশ্যই আপনার বাধ্য হবে, সে অবশ্যই আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার বশ হবে এবং আপনি যা কিছুই বলবেন সে শুনতে বাধ্য হবে। মোট কথা হচ্ছে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো অবশ্যই আমরা যারা আছি এই আমলটি করব, বুঝে শুনে আমলটি করব এবং আমি আপনাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবেই আপনারা সকলে এই আমলটি করবেন। তো প্রিয় দর্শক, যারা এই আমলটি করবেন অবশ্যই বুঝে শুনে করবেন এবং কমেন্ট করে আমার কাছে অনুমতি চাইবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। অবশ্যই আপনারা সকলে এই আমলটি করবেন। যাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব বা অনেকেই আছে যেরকম বিশাল রাগী মানুষ বা অতিরিক্ত রাগ, তাদেরকে রাগ থেকে বাঁকাতারা লুক যেরকম থাকে ওই লুকগুলোকে সোজা করার জন্য এই আমলটি আপনি করতে পারেন। তো অবশ্যই আপনারা সকলে এই আমলটি করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।